গ্রাম দেখতো কলম, বিল দেখতো চলন, বর্তমানে হারিয়ে যেতে বসেছে প্রবাদটি। একসময় শস্য মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ জলাভূমি চলন বিল নানা কারণে হারাতে বসেছে তার স্বকীয়তা। চলন বিল বাসের আশঙ্কা, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই জলবেষ্টিত অঞ্চলটি হারাবে ঐতিহ্য আর গৌরব। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা বর্ষায় বিস্তীর্ণ জলরাশি আর শুষ্ক মৌসুমে সোনালী ফসল, প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যমণ্ডিত চলন বিল। একসময় মৎস্য, শস্য ও প্রাকৃতিক রত্নভাণ্ডার হিসেবে খ্যাত চলন বিল বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপে সজ্জিত হতো, ৪৭টি নদীর সঙ্গে যুক্ত ছিল। তবে গত ৫ দশকে দখল দূষণে মরা খালে পরিণত হয়েছে দেশের বৃহত্তম চলন বিলের নদ নদী। পলিপ জমে ভরাট হয়ে গেছে বিলের বিভিন্ন খাল। ভূ উপরিস্থ পানি না থাকায় নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, ব্যাহত হচ্ছে কৃষি আবাদ, পানিশূন্য হয়ে মরে গেছে বেশিরভাগ নদী ও খাল। বাধাগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক প্রজনন ও দ্রুত কমে যাচ্ছে মাছের উৎপাদন। অপচনশীল বর্জ্য দূষিত করছে পানি, কমিয়ে দিচ্ছে মাটির উর্বরতা। প্রতি সপ্তাহে প্রতিদিন যে মাজারে মানত করতে আসে তারা যে প্লাস্টিক যেগুলো ব্যবহার করে সেটা আপনার নিয়মতান্ত্রিকভাবে তারা ইউজ করে না, এবং করলেও সেটা যত ফেলে দেয় সেটা আমার পরিবেশ হুমকির সম্মুখীন, এবং এর ইফেক্ট আমাদের চলন বিলের উপর পড়ে যাচ্ছে। প্লাস্টিক বর্জ্য ও নিষিদ্ধ জালের ব্যবহার সচেতন মানুষ ও পরিবেশবিদদের উদ্বিগ্ন করে তুলেছে। আমাদেরকে সচেতন হতে হবে। আমরা সবাই মিলে এই চলন বিলের বজ্রটা আমরা যদি নৌকায় এনেছি, আমরা যদি আবার নির্দিষ্ট জায়গায় নৌকায় করে নিয়ে যায় নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি, তাহলে এইটা চলন বিলের পরিবেশ রক্ষা পাবে, প্রকৃতি ফিরে পাবে। অন্যদিকে বর্ষা শুরু হলেই বিলের বিভিন্ন এলাকায় পাতা হয় স্রোতি জাল, চায়না দুয়ারি, বাদাই, ঘূর্ণি ও অন্যান্য ক্ষতিকর জাল। এসব জালে ধরা পড়ে ডিমওয়ালা মা মাছ, মাছের পোনা এবং উপকারী জলজ প্রাণী। চায়না দোয়ার বা হলো যে ফাঁস জাতীয় এবং বাদাই সহ এই মাছগুলো অল্প পানিতে মারা পড়ে যাচ্ছে। এই মারার কারণে মাছের কোনো যে প্রয়োজন হচ্ছে না। এই পোনা ধ্বংস হয়ে যাওয়ার কারণে আড়তে মাছ নাই। পাইকার যারা আসে এদের কাঙ্ক্ষিত মাছ না হওয়ার কারণে এখন যে মাছ অল্প সংখ্যক মাছ আসছে এগুলো আপনার বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। তো এই সমস্ত জালকে আমরা অপসারণ করতেছি, আটক করতেছি, এবং আমাদের মাছ রক্ষার জন্য বিভিন্ন রকম কাজের মধ্যে আমাদের মৎস্য আইন বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটি আমরা করে যাচ্ছি। আমরা কিন্তু কয়েকজন ব্যক্তিকে একই সাথে জরিমানা এবং কারাদণ্ডের মতো যে সাজা আছে তার আওতায় আনি। চলন বিল শুধু একটি বিল নয়, এটি উত্তরাঞ্চলের লাখো মানুষের জীবন জীবিকা, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশগত ভারসাম্যের অন্যতম ভিত্তি। তাই প্লাস্টিক দূষণ রোধ, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ঐতিহ্যবাহী চলন বিল রক্ষা করার দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক।